আমার মাইয়ার দিকে হাত বাড়াইছিস। আর তোর দ্বিতীয় অপরাধ, তুই আমার সকল গোপন কুকর্মের কথা যাই না গেছস। অহন যদি আমি তোরে বাঁচায় রাখি, তাহলে ভবিষ্যতে আমি নিজেই বিপদে পড়ব। ক্ষমতার বলে কত মানুষকে মারবা বাবা, আর কত পাপ করবা? তুমি চাইলে রফিকের সাথে আমাকে মারে ফেলো, নাহলে আমি পুলিশের কাছে কমপ্লেইন করব। মাঝি, এই মাঝি। এটা আপনি কি করলেন? এত জায়গা থেকে পানিতে মরতে গেলেন কেন? এই কে তুমি? আমি কে মানে? আমি তো যাত্রী পারাপার করি। জানি বারবার কত ঘাটে ছিল না কেন? আপনারা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কাউকে আসবে না, তোমার যদি পানিতে পড়ছি। তুমি লোকে বাদ দিয়ে কইছিলা? আরে আমি কি করলাম? তো তোমাকে না পেয়ে তুমি একা করতে যেখানে পড়ে গেল। আমার অনেক ক্লান্ত লাগতেছিল তো আমি ওদিকে ঘুমাইছিলাম। এখন আমি বাসায় যাবো কিভাবে? আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি নৌকাতে উঠেন, আমি আপনারে পার করে দিতেছি। বাসে বসে কি অবস্থা দেখলে হার্ট অ্যাটাক করবে। না না না, কেউ হার্ট অ্যাটাক করবো না। আপন মানুষ দেখলে আপনারা চিনতে পারবো। আপনি এক কাজ করেন, নৌকায় উঠেন তো ম্যাডাম। এই তুমি কি ম্যাডাম করে ডাকো কেন? আপনারা দেখা তো মনে তো থাকবে শহর থেকে আইছি, এই জন্য আর কি। আমি এই গ্রামেই জন্ম হয়েছি, শহরে লেখাপড়া করতে গেছি, আর এর জন্য আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না। আচ্ছা যাই হোক, আপনি নৌকাতে উঠেন, আপনারা আমি নদীটা পার করে দিই। ঠিক আছে চলো। আচ্ছা ম্যাডাম, আপনি কি ঢাকা থেকে আইছেন? হ্যাঁ। ওই জায়গায় কি চাকরি করেন? আমাকে কি দেখলে মনে হয় আমার চাকরির বয়স হয়েছে? না ওইটা তো মনে হয় না। আমি শহরের একটা মেডিকেল কলেজে পড়ি, এখানে ছুটিতে বেড়াতে আসছি। ও তার মানে তো আপনি ডাক্তার ম্যাডাম। পুরোপুরি না, তবে হাফ বলতে পারো। আচ্ছা আপনার বাড়ি আর কত দূর? কেন কষ্ট হচ্ছে? না না কষ্ট হইতেছে না, তবে খুব জানতে ইচ্ছা করতেছিল আর কি। চেয়ারম্যান খার বাড়ি ছিল? আরে চিনমনে মানে, উনি তো এই এলাকার তিনবার নির্বাচিত চেয়ারম্যান। ওই চেয়ারম্যানেরই আমি একমাত্র মেয়ে। ও আপনি চেয়ারম্যান সাহেবের মাইয়া? জি। শুনলাম চেয়ারম্যান কাকা নাকি আবার নির্বাচন করবো। হ্যাঁ, এই পলিটিক্স ছাড়া বাবার আর কি বা আছে, যেহেতু এবার নির্বাচন করবে ভোট তো দিচ্ছে তাই না? হ্যাঁ ভোট তো দেবো। তো তবে কি টাকা পয়সা লাগবে? না না সেরকম কিছু না। তাহলে কি? এইবার চেয়ারম্যান কাকার সম্ভাবনা একটু কম। হোয়াট? আচ্ছা যাই হোক, কখন কার কি হয় কত তো যায় না। আচ্ছা চলো বাসার দিকে যাই। হ্যাঁ চলেন, সন্ধ্যা যেতেছে, সাবধানে। বাবা! আরে আপা তুমি চলে আসছো? ওমা, এ কি অবস্থা তোমার? কি রে মা, তোর এই অবস্থা হইলো কেমনে? ওই রফিক। কি রফিক? রফিক কি করছে? না না, রফিক কিছু করে নাই, আমি ঘাটে এসে নৌকায় উঠতে যেয়ে পড়ে গেছি। কি তার মানে? ওই তোর আমি ঘাটে রাখছি কেন?
তোরে কিসের লাগা ঘাটে রাখছি? মানুষ আনা নেওয়া করার জন্য তো নাকি? হ্যাঁ, ঘাট ছাইরা বাড়িতে যাই ঘুমাইতেছস না? তেল জমে গেছে, তেল ঘাটে থাকস না। চেয়ারম্যান স্যার ভুল হয়ে গেছে। এই চেয়ারম্যান কাকা কি? চেয়ারম্যান সাহেব কো? চেয়ারম্যান স্যার ভুল হয়ে গেছে, আর কখনো হইব না। আচ্ছা আমি বুঝতেছি না তুমি ওর সাথে এরকম করতেছো কেন? ওর তো কোনো দোষ নাই। ওর দোষ নাই তাহলে দোষ কার আপু? আরে দোষ কারোই না। আমি কাউকে না পেয়ে নৌকে উঠতে গেছিলাম, ওখান থেকে পড়ে গেছিলাম। মারে ব্যথাটা তো পাস নাই তো? না আমি ব্যথা পাই নাই। তোরে সহযোগিতা করার জন্য কেউ আসে নাই? হ্যাঁ আসছিল তো রফিক, বরঞ্চ আমার চিৎকার শুনে ওই তো আমাকে বাঁচাইছে। কি এই ছোট লোকের বাচ্চা তোর গায়ে হাত দিয়েছে? বাবা একটু চুপ করো, তোমার গায়ে হাত দিতে যাবে কেন? বরঞ্চ আর আমার চিৎকার শুনে আমাকে বাঁচাইছে। ওই একই কথা হইলো। এই ছোট লোকের বাচ্চাদের কোনো বিশ্বাস নাই, ওরা জানে না কার সাথে কি আচরণ করতে হয়। বাবা চুপ করো, ও একটা ভালো ছেলে। ও বরঞ্চ ওর আমাকে পানি থেকে বাঁচায়, বাসায় নিয়ে এসছে, ইভেন আমার ব্যাগটা ওর মাথায় করে নিয়ে এসছে। আর তুমি ওকে মারছো? আরে এইটা তো ওগো দায়িত্ব। চেয়ারম্যানের মাইয়া বিপদে পড়বো, ওরা উদ্ধার করবো। ওরা উদ্ধার করবো না তো করবো কেটা? ওই ছোট লোকের বাচ্চা দাঁড়ায় আসুস কে? যা ভাগ, ভাগ এখান থেকে। আসসালামু আলাইকুম। ওই তুই ওটা ঘরে নিয়ে যা। জামা কাপড় চোপড় চেঞ্জ করে ফেলা, নাহলে ঠান্ডা লেগে যাবো। যা। চলো আপু আসো। বুঝছি, ওই ছোট লোকের বাচ্চারে আর ঘাটে রাখান যাইব না। নতুন করে লোক দেখ। জি চেয়ারম্যান। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও সখী আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। মাঝি? ও মাঝি? আমি মাঝি না, আমি পাটনি। পাটুনি? এ আপু পাটুনি আবার কি? পাটুনি হচ্ছে যে খেয়ে পারাপার করে। ও মা, তাহলে মাঝি গুন্ডারা কয়? মাঝি হচ্ছে যে জীবিকার জন্য নৌকা নিয়ে কাজ করে। ও কি যে কয়, এগুলো সব আমার মাথার উপরে দিয়া যায়। তোর এত বোঝা লাগবে না। পাটুনি ভাই আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? আমি কাউরে ঘুরতে নেই না, আমার কাম হইতাছে খেয়া পারাপার করে, আমি এটাই করি। কি এত বড় সাহস চেয়ারম্যানের মাইয়ারে না করে? হ্যাঁ চেয়ারম্যানের ভাইয়া আপনি? আরে আপনার গায়ে তো দেখি রাগ হয়ে গেছে, কালকে অনেক বেশি লাগছে তাই না? হ, আপনি তো ডাক্তার, আপনি তো সবকিছু বুঝবেন। তাও অবশ্য ঠিক, আমাদের কাছে খাতা কলম থাকলে আপনাকে ওষুধ লিখে দিতে পারতাম। আমার কোনো ওষুধ লাগবে না, কোনো সমস্যা নাই। খেয়া পারাপার করতে করতে তো আমি সুস্থ হয়ে যাবো। আপনি কিন্তু বেশ পানি কইছে। এত রং ঢঙের কথা বাদ দিয়া ঘুরতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যান। আর আপনার কইছি না ঘুরতে নিয়ে দিতে যান। দেখেন, এটা আমার পেশাগত দায়িত্ব, এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর চেয়ারম্যান সাহেব যদি একবার জানতে পারে আমি আমার কাম বাদ দিয়ে আপনাকে ঘুরতে নিয়ে গেছি, চাইলে আমার আস্ত রাখবো না। কেন, আমরা কি টাকা দিব না? হ্যাঁ টাকা দিব তো। টাকা আমার খুব দরকার, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার কাছে আমার দায়িত্বটাই গুরুত্বপূর্ণ, টাকা না। পেশাগত আবার দায়িত্ব, এই সামান্য মাঝির আবার দায়িত্ব আসছে, আর কত কিছু শুনবো। আচ্ছা বাদ দে নিপা, চল আমরা অন্যদিক দিয়ে ঘুরে আসি। এমনি বেচারা আমার জন্য কালকে দায়িত্ব বাইরে অনেক কিছু করতে যে অপমানিত হইছে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার ঘরে ঘুরে নিয়ে আসি। আপনি একটা দায়িত্ব পালন করেন, আপনাকে যেতে হবে না। এই চল। আরে রে, এখান থেকে সবারই রাগ। সরি। হ্যাঁ সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও সখী আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। রে অহনো তো আইলো না। চেয়ারম্যান সাহেব আমি তো আরে কই আইছি, এখন মনে চলে আইব। আয় করছে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আমার ডাকছেন, আমি কি কোনো অপরাধ করছি? অন্যায় তো করছোস, অনেক বড় অন্যায় করে ফেলাইছোস। তুই নাকি মানুষের কাছে বইলে বেড়াইতেছোস আমি কম চুরি করছি। নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি নাই, যা দেখছি তাই তো কইছি। নিজের চোখে কি দেখছোস? আমঘরে মালামাল কম দিয়া আপনার লোক দিয়া গঞ্জে নিয়ে মাল বিক্রি করেন,
এই কথাটা তুই কয়জন রে কইছস? না, কারোর কই নেই চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, শুধু এইটা না, আপনি নিশিরাইতে যে মূর্তি মিয়ার বইয়ের লোকে দেখা করতে দেখতেন, সেটাও নাকি ও দেখছে। ওই ওর চোখে তো মেলা সমস্যা রে, হ্যাঁ? ওই দুইটা চোখ দিয়া ও খালি আমার এই উল্টা পাল্টা কাজ কামগুলো দেখে ফেলায়। তাইলে কি ওরে চোখে ডাক্তারের কাছে পারাম নাকি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, ওর চোখের ডাক্তারের কাছে পাঠা, যেন ওই চোখ দিয়া আর উল্টা পাল্টা কোনো কিছু দেখতে না পারে। চেয়ারম্যান সাহেব কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝোস নাই? সত্যিই বুঝোস নাই? তোর ওই চোখ দুইটা না থাকলে উল্টা পাল্টা আর কোনো কামই তো তুই দেখতে পারবি না। অহন বুঝছস? চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনও কারোর কাছে কমো না। বুঝলাম তুই কারো কইবি না, কিন্তু তুই যে কারো কইবি না এই কথার গ্যারান্টিটা কেটাই দেবো? আমি যদি কারো কাছে কই তাইলে আপনি আমার চাইলের কার্ড নিয়ে নিয়েন। না, তোর কার্ড আমি নেব না, কিন্তু এই কথা যদি আর কারোর কাছে কইছস আর সেই কথাটা যদি আমার কানে আসে, তাইলে তোর বাড়িতে একটা জমুতি বইন আছে না, ওই পন্ডারে নিয়ে আনিস। বুঝতে পারছিস? কিরে, তুই এখন এনে দাঁড়িয়ে রয়েছিস কেন? আজকের পর থেকে যদি চেয়ারম্যানের নামে কোনো উল্টা পাল্টা কথা বলতে শুনি, এর পরিণাম কি হবে তুই তো ভালো করে জানাস। চোখ নামা। যা। ওর দিকে নজর রাখিস, কুত্তার বাচ্চায় আবার কোনো প্যাঁচ লাগাইতে পারে। জি চেয়ারম্যান সাহেব। মা, কি রান্না করছো? খুদের যা রান্না করছি বাবা। বাহ, খুব মজার খাবার তো। আর মজা বাজার, কোন রকম জীবন বাঁচান। কি করবো কও মা, ঘাট পারাবার করে যে টাকা আসে ওই টাকা দিয়ে তো সংসার চলে না। ভালো মন্দ খাবারই বা কিনবো কেমনে? আচ্ছা বাবা, আমি যে শুনলাম ওই যে উত্তর পাড়ার মতি মিয়ারে চেয়ারম্যান সাহেব নাকি গাড়টা দিয়ে দিব, তাইলে তো বাবা মাথার উপর ছাদও থাকবো না, খাওয়ানো জুটবো না, গ্রাম থেকে চলে যাওয়া লাগবো। তাহলে কি অবস্থা হবে আমার বাজান কত? মা, তুমি কোনো চিন্তা করো না তো, আল্লাহ কাউরে না খাওয়াই রাখে না। আমি একটা দেখি কামের ব্যবস্থা করতেছি, যদি কোনো কাম নাও পাই ইটের বাটে আমি কাজ করবো। কি কর বাজান, আমগরে অভাবের লেগে তার পড়াশোনা বন্ধ হয়ে গেল গা, তুই আবার এখন কইতেছ যে ইটের বাটে কাম করবে যাবে? মা তুমি চিন্তা করো না তো, আমি কাম করে হইলো আমার পড়াশোনা আমি চালাই যাবো। আচ্ছা বাবা, একটা কাম করলে হয় না? হ্যাঁ, তুই একটু চেয়ারম্যানের কাছে যা, হাতে পায়ে দুইটা যেভাবে হোক খনা গাটটা আমগো ফিরে দিতে, খনা বাজান। কোনো লাভ নেই মা, ওই যে উত্তরপাড়ার মতি মিয়া চেয়ারম্যান সাহেবের কি জানি একটা আত্মীয় হয়, ওনার এই কার্ডটা দিয়ে দিব। তাইলে যে খুদের ভাতও যাও কিছুই ছুটবো না কপালে। মা, আমি দেখি কোনো একটা কামের ব্যবস্থা করা যায় কিনা, আমি যাই তাইলে। কইছাস বাজান যে খাওয়া যা। হ্যাঁ না মা, যতটুকু রান্না করছো ওটা তুমি খাও। ও বাজান, এটা কি কথা কইলি তুই? হ্যাঁ, তুই না খাইলে আমার খাওয়া গলন্তে ডুববো। আয় বাজান, হ্যাঁ। না মা, আমি খাবো না, তুমিই খাও, আর আমি যাই। এই বাবা দাঁড়াবা বাজান। আরে কি দাঁড়াও। এটা আপনি কি করলেন? এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? হয়তো না, আমি কনফিডেন্ট। আচ্ছা, কি করবেন কোন? আজকে কি বলবো, আজকে তো নৌকা নেই, আজকে তো সাইকেল আমাকে ঘুরতে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি। আরে কি করতেছেন আপনি? কি সাইকেলে বসতে পারবেন? উঠতে পারি না মানে? সাইকেলের স্ট্যাম্পের মধ্যে উঠে যাই, চলো। আরে এটা আপনি কি করলেন? আশেপাশে মানুষই দেয়, তাহলে কি ভাববো? কেউই কিছু ভাববে না, চলো ম্যানেজ করে নিবো। আচ্ছা, কই যাইবেন? কোথায় যাওয়া যায় বলো তো? কই যাবেন সেটা আপনি জানেন না, তাহলে সাইকেল উঠতেন কেন? উঠতে কেমন ঘুরতে যাবো? আমি কি এখানে থাকি? তুমি তোমাকে নিয়ে যাবা। কিন্তু আমার তো ঘাটে যেতে হবে। আর এই ঘাটে একটু পরে যাবো, আগে চলো তো। ঠিক আছে চলেন, আমার একটা পছন্দের জায়গায় নিয়ে যাই। এই দাঁড়াও দাঁড়াও, চলো এখানে এসো।
থ্যাংক ইউ রফিক, তুমি এখানে নিয়ে না আসলে আমি এত সুন্দর জায়গা কখনোই দেখতে পারতাম না। তুমি জানো আমি অনেকদিন পর প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। আর একটু সামনে চলেন, সামনের জায়গাটা আরো অনেক বেশি সুন্দর। আমার যখন মন খারাপ থাকে আমি এই জায়গায় চলে আসি, আমার এই জায়গাটা অনেক পছন্দের। আচ্ছা ওখানেও যাব। তুমি আমাকে বলো, তুমি যে আমাকে ঘাট পারাপার বাদ দিয়ে এখানে নিয়ে আসছো, তোমার কোনো প্রবলেম হবে না? না না, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আব্বা যদি জানতে পারে আমি কাজে ফাঁকি দিয়ে আপনার এই জায়গায় ঘুরতে নিয়ে এসেছি, তাহলে আমার সমস্যা হয়ে যাবো। আমার আর খেয়া পারাপার করতে দিব না। টেনশন নিও না, সেটা আমি ম্যানেজ করে নেব। সর্বনাশ, আপনি কিন্তু ভুলেও আপনার আব্বারে কিছু কইেন না। আপনার আব্বার যদি কয়ে দেন, যদি একবার জানতে পারে, তাহলে আমার মায়েরা এই নদীতে ভাসায় দিব। আরে ধুর, আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। আমার বাবা কিন্তু এতটাও খারাপ না, একটু রাগী, তবে মানুষটা অনেক ভালো। আচ্ছা বাদ দেন, চলেন আমরা চলে যাই, একটু পর তো সন্ধ্যা হয়ে যাবো। একটু থাকি। আরেকটু? ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে আপনি করে বলো কেন? কি যে কর না আপনি, আপনি তো চেয়ারম্যানের মাইয়া, আপনাকে আমি তুমি কইতে পারি? আর তাছাড়া আমি তো সামান্য একজন মাঝি। শোনো, এখনকার যুগে এসব ভেদাভেদ চলে না, তুমি করেই বলবা। এটা হয় না। তুমি করেই বলবা, এখন এই শ্রেণী বৈষম্য চলে না, বুঝতে পারছো? হাত দাও, হাত দাও। আচ্ছা একটা ফোন আছে আমার। Hey Jesse, I'm fine. How are you? Jesse, now I'm so busy. I do later, okay? Okay, bye. তুমি ইংলিশে কথা বলতে পারো? কিছু কিছু পারি। না, কিছু কিছু তো এত অনর্গল ইংলিশ বলার কথা না। কোথা থেকে শিখছো? আসলে আমার পড়াশোনা অনেকটা গ্যাপ হয়ে গেছে তো, তাই এখন কিছু কিছু পারি, নাহলে অনেক পারতাম। তুমি পড়াশোনাও করতা? এখন আমি পড়ি, রেগুলার আমি কলেজে যাই, তাই অভাবের সংসার তো, এই জন্য খেয়াবারের কাজটা করি। কোথায় পড়ো? আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, কিন্তু টাকার অভাবে আমি ভর্তি হতে পারিনি, এই জন্য এই গ্রামে একটা কলেজে আমি ভর্তি হয়েছি। টানা 2 বছর অনার্সের ফাইনাল ইয়ারে আছে। টানা 2 বছর ধরে ফাইনাল ইয়ারে গেল? টাকার অভাবে পরীক্ষা দিতে পারিনি, আর তাছাড়া খেয়া পারাবারের কাজটা করি, এই জন্য সময় হয়নি। আর ওই মেয়েটাকে? ও, ওটা তো আমার ইংল্যান্ডের বন্ধু। ইংল্যান্ডের বন্ধু? হ্যাঁ, উনি হইতেছে একটা এনজিওর কাজ আমি গ্রামে এসেছিল, তখন তো আমি এই গ্রামটা আমি ঘুরে দেখাইছিলাম। আমার মাঝে মধ্যে ফোন দেয়, এই গ্রাম সম্পর্কে একটু খোঁজ খবর নেয়। শুধুই বন্ধু নাকি অন্য কিছু? না না, অন্য কিছু না, শুধুই বন্ধু। আমার অবশ্য বিয়ে করার জন্য কইছিল যে আমার ইংল্যান্ডে নিয়ে যাইব। তাহলে তো ভালোই, চলে যাচ্ছ না? না না, আমি কইয়া দিছি আমি আমার মারে ছাড়া কোথাও যাব না। হ্যাঁ, তাই তো, তুমি তো এখানেই থাকবো আমার সাথে। কি? কিছু না, চলো। চল। চেয়ারম্যান সাহেব, সামনে তো নির্বাচন, নির্বাচনের আগে কি আমাকে শত্রুগুলার একদম শেষ করে দেওয়া উচিত না? না, নির্বাচনের আগে আমি আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না, কিছুদিনের জন্য চুপচাপ থাক। ঠিক আছে, আপনি যা করবেন তাই হইব, কিন্তু একটা খারাপ খবর আছে। কি? আপনি মাথা গরম করবেন না। আচ্ছা ঠিক আছে, কি কবি সেটা কয়া ফেলা। মানে হয়েছে কি? আরে কি হয়েছে, কি মানে করতেছোস? যেটা কইবি এটা স্পষ্ট করে ক, কি হয়েছে ক। যে গফুরের পোলা আছে না? হ্যাঁ, গোপুরে ফলা রফিক। হুম, কি হয়েছে? আজকে ও কামে যায় নাই? ও তো কামে যায়, ও ঘাটে সমস্যা করে, ঘাট ফালায় যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। তাহলে এক কাজ কর, কালো রেখাটা বোঝাই দে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। না, সমস্যার সমাধান হইব না। সমস্যার সমাধানের জন্য আমাকে আপামনি তার আটকে তুলব। এই কষ আমি তো বুঝি না, তোর আপামনির আটকানোর সাথে ওরে ঘাট বুঝাই দেওয়ার সম্পর্কটা কি? এই ফকিন্নির পোলা মাঝির বাচ্চা মাঝি
আমগো আপমনিরে নিয়ে নাকি নৌকে ঘুরে বেড়া। তোর বাচ্চার কত বড় সাহস, হ্যাঁ? মাথাটা ঠান্ডা করে নিল। আমার বিষয়টা কত দূর আগেছি কিছুই জানি না, একটু বুঝানি। আরে বোঝাবোঝের কিছু নাই, আগে কই না খানা, যা তাড়াতাড়ি যা। ঠিক আছে। কত বড় সাহস, মাঝির বলা ভাইয়া আমার কলিজায় হাত দেয়, হ্যাঁ? আমি ওর একেবারে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে ফেলাম। কত বলতে পড়া দিলাম, সবাই করছস? আচ্ছা আজকে তো করে এবিসিডি পড়ামু, সবাই ক। এ বি সি, সি এর পরে কি হবে? তারপরে এর পরে কি? হ্যাঁ তারপরে জি। সবাই আবার একসাথে। এ বি সি, সি এর পরে কি? সি এর পরে কি? হ্যাঁ আবার শুরু থেকে বলো। এ বি সি। আচ্ছা আজকে তোকে ছুটি, কালকে সময় মতো চলে আসিস। আচ্ছা কি চোর মাস্টার? কি করলাম? আপনি আমার চোর মাস্টার কইতেছেন কেন? তাই তো, তোদেরকে না পড়ে ছেড়ে দিলা কেন? কি আর করবো, যেই পরিমাণ টিজিকে শিকার হইতেছিলাম চোখ ঠিক রাখাই তো দায় হয়ে গেছিল। তাই বলে না পড়ে ছেড়ে দিবা? সমস্যা নাই, ওপরে আমি অন্য একদিন বেশি পড়াই দিমুনি। ওকে, এটা কি তোমার স্কুল? এই স্কুলের মালিক আমি না, তাই এই স্কুলটা আমার উদ্যোগে তৈরি হয়েছে। আমি বাচ্চাগুলোর ফ্রিতে পড়ে। ও আচ্ছা। হ্যাঁ, এই গত বছরই তো এই স্কুলের 3 জন বাচ্চা বৃত্তি পাইছিল। ওয়াও জোস। বাবাকে বলে তাহলে এখানে অর্থের ব্যবস্থা করে দিব। ঠিক আছে চলো। কোথায়? ওই যে সেদিন যেরকম সুন্দর জায়গায় নিয়ে গেছো ওখানে। আমি তো যাইতে, না না আমার একটু কাম আছে, কামে যাইতে হবে। শোনো, কোনো ফাঁকিবাজি করবে না। আমি ঘাটে যা দেখে এসছি ওখানে কাকা আছে, তোমার কোনো কাজ নাই। চলো। আপনার সাথে গেলে না আশেপাশে মানুষজন কেমন জানি আসতে হবে তাকায়। কি তোমার দিকে আর চোখে তাকায়? তুমি খালি আমাকে বলো, চোখ তুলে ফেলে দিব। হাসবে না। আচ্ছা চলেন। চলো। কি হইলো? আপনি ঘুরতে এসে মন খারাপ করে বসে আছেন কেন? এমনি। ঠিক আছে তাহলে চলেন আমরা চলে যাই, আমার আবার ঘাটে যাইতে হবে, দেরি হয়ে গেলে বেশি খেপ পাবো না। তুমি যাও, আমি যাবো না। কেন? চলেন। আচ্ছা, তুমি কি কিছু বুঝো না নাকি বুঝো না বুঝা ভান করো? কি কইতেছেন? আমি তো সত্যি কিছু বুঝতে পারতেছি না। তুমি কি কিছু বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি? কি চুপ কেন বলো? কিছু একটা তো বলবা। আমিও। কি আমিও কি? তুমিও আমাকে ভালোবাসো তাই না? না না তেমন কিছু না। আচ্ছা আমার একটু কাম আছে, আমি চলে যেতে হবো। যাই মানে? আমি কি বলছি তুমি শুনো নাই? আমি বলে শুনতেও চাই না। কিন্তু কেন? আমি এসব কিছু কইতে পারবো না। আমি কি দেখতে খারাপ? বাবার ফ্যামিলি খারাপ? নাকি আমাকে তোমার পছন্দ হয় না বলো? নাকি আমার যোগ্যতা নাই? নাকি আমার ফ্যামিলি খারাপ বলো? তেমন কিছুই না। আমি আমি না এগুলো শুনতে চাই না। তাহলে কি সমস্যা বলো? রফিক, তুমি এটা কেন বোঝো না যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি? কিন্তু আমি তোমার ভালোবাসতে চাই না। কেন? আমি তো মাঝের পোলা। তুমি তো মানুষ, তুমি একটা ভালো স্টুডেন্ট, তোমার যোগ্যতা আছে, তুমি ইন ফিউচার অনেক কিছু করতে পারবা। তারপরেও তোমার আব্বা এটা কোনো সময় মাইনা নেবো না। আমরা পালিয়ে যাব। পালায় গেলে খামু কে, থাকমু কই? আমি লেখাপড়া শেষ করে জব করবো, আমি একটা চেম্বার দিব, তুমিও আসো, আমরা মিলে কিছু একটা করে নিব। প্লিজ প্লিজ তুমি মানা করো না। ওই পারেতে বন্ধুর বাড়ি চোখের সীমানায় মন
জানে না একলা ঘরে দেখার মনে লয়, নৌকা ভিড়াই নদীর ঘাটে তারে দেখার বাহানা, জল ভরিতে আসে বন্ধু বিকেলের বেলায়। তুমি আইসো বন্ধু, আইসো আমার বাড়ি, আমার মনের কথা যেন কইলা কইতে পারি, ভালোবাসি বন্ধু তোমারে আমি, মনের ঘরে সব জুড়ে থাকো শুধু তুমি। এটা সম্ভব না, কেন সম্ভব না? কারণ তোমার আব্বাই যদি জানতে পারে আমি তোমারে ভালোবাসি, তাইলে আমারও। আমারও কি? না না, কিছু না। রফিক, তুমি কি বলতে চাচ্ছ বলো। দক্ষিণ পাড়ার আজগর আছে না, হুম, তোমার আব্বাই ওরে মাইরা নদীতে ভাসায় দিছিল। চেয়ারম্যান স্যার, আমি কিছু বলি নাই তো? তুই কিছু বলস নাই, কিন্তু একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোর বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে কুপ্রচারণা চালাস? হ্যাঁ, আজকে আমি তোরে পরপারে পাঠায় দেব, পরপারে গিয়া আমার বিরুদ্ধে যত ইচ্ছা প্রচারণা কর, কোনো সমস্যা নাই। আমি হইলাম তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, আর তোর কত বড় সাহস, তুই মাস্টারের হয়ে আমার বিরুদ্ধে নির্বাচন করতে চাস? ওই খরায় দেখতেছস কি, ওরে একটু নির্বাচনের রং লাগায়। তোমার আব্বাই যদি জানতে পারে আমি তোমারে ভালোবাসি, তাহলে আমারও মাইরা নদীতে ভাসায় দিব। তুমি কি বলতেছো? তুমি বুঝতেছো? আমি যা কইতেছি সব সত্যি কইতেছি, আমি আমার নিজ চোখে সবকিছু দেখছি। না, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো, আমি তোমার সত্যি কইতেছি, আমি সব চোখে দেখছি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি পুলিশে খবর দাও, ওই নদীতে আসতে বলো। যদি নদীর তল্লাশি করে না, দেখবা লাশ বের হয়ে গেছে। আমার কিছু ভালো লাগতেছে না, আমি এখান থেকে চলে যাব। চলো। কাকা, নিপা হাবাইতেছস কেন? কিছু বলবি? হ কাকা। কি বলবি বল। কাকা, ঠিক আছে, এইসব নিয়ে তোরে কোনো চিন্তা করতে হইব না। আমি আগে মৌমিতারে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি। কাকা, আমার কিন্তু মমিতা পুরুলিয়া খুব চিন্তা হইতেছে। ওই ঢাকায় থাইকা থাইকে কি সব মাইসের সাথে মেলামেশা কইরা এখন সরলঙ্কর সাথে মেলামেশা করতেছে, আবার কি রং ঢং করে কথা কইয়া বেড়াইতেছে। সামনে আমার নির্বাচনটা খালি হয়ে আলো, তারপরে ওই মাঝির বাচ্চারে আমি আমার মন মতন জামাই আদর করবো। আর ওই রফিক পোলাটারে কিন্তু আমার একদম সুবিধার মনে হয় না কাকা। বললাম তো, এইসব নিয়ে তোরে চিন্তা করতে হইব না, যা করার আমি করব। ওই মাঝির বাচ্চা মাঝি আমার মান সম্মান সবকিছু লইয়া খেলতেছে, একদম পুরো হ্যাম্পার করে ছাড়তেছে। এই তোরে কইলাম এইসব নিয়ে তোরে চিন্তা করতে হইব না, যা করার আমি করব। তুই যা, যা ভিতরে যা। যাইতেছি চাচা। মাঝির বাচ্চা মাঝি, তোর লাইগা যদি আমার মান সম্মানের এতটুকু ক্ষতি হয়, তাইলে শুধু তোরে না, তোর পুরা বংশরে আমি একদম নির্বংশ কইরা ছাড়ব। সাহস আমার মাইয়ার সাথে? ভজন এত তাড়াতাড়ি চলে আসলি যে, ইয়া গাতে কি রাইতে লোক আসে না বাবা? জানি না। জানি না মানে? বাবা, তুমি যদি গাতে ঠিক মতো কাম না করো, চেয়ারম্যান টিভি আমগুর কইতেছে যে আমগুর গাত দিব না, তাহলে কি আমরা গাত পামো বাবা? না দিলে না দিব। বলে না পামো? আবার তোমার কি হয়েছে কৌশিক? কি হয়েছে কও? না, আমি ঠিক আছি।
তোর কি শরীরটা খারাপ বাবা? শরীরটা খারাপ লাগতেছে, মারে কন মাছেরা তোর কে আছে বাজান ক? মা আমার কেউ কিছু কয় নাই। মাথা পানি ঢেলে দিন যে গরমে দে। মা আমি কইলাম না আমার কিছু হয় নাই, মাথায় পানি দেওয়া লাগবো না। তাহলে কি আমি চেয়ারম্যানের লগে যে কথা কমবো বাজান? তার লগে কথা কিছু হবো না, ঘাড়াম করে দিব না। ভাউজাম্বর দিব না, তাহলে আমার কি অবস্থা হবো বাবা? গাট না পাইলে আমরা কোনে যাবো বাজার? হ্যাঁ এসব ও বাজার হাত পা হাতে তোমার কি হয়েছে? হাত কি হয়েছে বাজার? কোথা বাবা কি হয়েছে? মা বাবা আমি একজন অনেক ভালোবাসি, সে আমার অনেক ভালোবাসে, কিন্তু আমরা মনে হয় এক হইতে পারবো না। আল্লাহ করে একবার সুযোগ দেয় নাই। খোঁজ কি কার ভালোবাসিস তুই? হ্যাঁ কোন ঘরে মাইয়া? তুই খেলে আমাকে একবার ক, আমি দরকার হলে মাইয়ার ঘরে যাবো, দরকার হলে ওই মাইয়ার পায়ে ধরবো। কোনা বাজান কোনা? মা পায়ে ধরে কোনো লাভ নাই। চেয়ারম্যান সাহেব অনেক ভয়ঙ্কর মানুষ, তার কাছে তুই যেতে চাও তোমার অনেক অপমান করবো। নিপা যে ঘটনা দেখছে পুরাটা সত্যি চেয়ারম্যান সাহেব। যত তাড়াতাড়ি সম্ভব মমিতারে ঢাকায় পাঠানোর ব্যবস্থা কর। 2 দিন যাবত তো পাঠানোর জন্য কওয়া হইতেছে, কিন্তু আপামনি তো কইতেছে আরো 2 দিন থাকবে। না, ওর সময় হয়ে গেছে, যাইতে না চাইলে জোর করে পাঠানোর ব্যবস্থা কর। ওইটা নিয়ে করতেছি, কিন্তু খবর তো আরেকটা আসছে। কি? আপনার বিরুদ্ধে তো সাক্ষী দাঁড়াইতেছে। কে? শত্রুটা আপনার একটাই, ওই মাঝের বাচ্চা মাঝে। রাতের বেলা নৌকায় বৈশা নাকি সবকিছু দেখছে, শুনলাম পুলিশও নাকি খবর দিব। সর্বনাশ, তাইলে তো আমার এতদিনের কামানো সব শেষ হয়ে যাইব। আচ্ছা, এত কিছু ঘটনা তুই কেমনে জানোস? গাছতলায় বৈশা একজন আরেকজনের হাতে হাত রেখে। না না, আমি কইতে পারবো না। তারপর কি হয়েছে ক? ওই মাঝির বাচ্চা মাঝি আপনার মায়ের হাতে হাত রেখা কইতেছে পুলিশে নাকি খবর দিব, আর পুলিশ বাসায় আসলে তো লাশ না কইলে কঙ্কাল তো বইব, তখন তো সবকিছু প্রমাণ হয়েছে। পুলিশে খবর দেওয়ার আগে ওরে সরায় দে। গ্রাম সারা করবো? কুত্তার কামড়ে নাপা ট্যাবলেট দিয়া কোনো লাভ হইব না, ওরে ডাইরেক্ট কোরামিন ইনজেকশন দেওয়ার ব্যবস্থা কর। নির্বাচনের পর তো সব মাল সরাই ফেলছি। তাইলে কালোরে খবর দে। কয়টা ওটা তো না, এইবার আর কোপাকুপি না, ডাইরেক্ট ফুটা করার ব্যবস্থা কর। আমি যেন ওরে দূর থেকে টার্গেট করতে পারি। তাহলে আজকে রাইতে ওরে মাছের খাবার বানিয়ে দিই। শত্রুরে বেশি দিন পয়সা রাখতে নাই, কথাটা তুই জানোস না? ঠিক আছে, হয়েছি। অহন তুই যা। মাঝির বাচ্চা মাঝি, কত বড় সাহস পুলিশে খবর দিত। হ্যাঁ, আবার সাক্ষী সাক্ষী তোরা হওয়াইতেছি খারা। রফিক চলো। রামু মানে? এখন আর কিছু বলার সময় নেই, তুমি আমার সাথে চলো। কই যাবো? আর কি কইতেছো তুমি? এত কিছু বলার সময় নেই, আমি শুধু জানি আমরা এখন পালায় যাবো। বিস্তারিত আমি তোমাকে পরে বলতেছি। আমি যাইতে পারবো না, আমার ঘাট পারাবারের কাম আছে। জীবনে বেঁচে থাকলে অনেক ঘাট পারাপার করতে পারবা, এখন যদি তুমি না যাও ওরা তোমাকে জানে মেরে ফেলবে। জানে মাইরা ফেলবো মানে? ওরা সবকিছু জেনে গেছে। আমি যে তোমাকে ভালোবাসি এটা ওরা কোনোভাবে মানতে পারতেছে না। ওরা প্ল্যান করছে ওরা আমাকে কালকে সকালে পাঠিয়ে দিয়ে তোমাকে মেরে ফেলবে। এইসব তুমি জানলা কেমনে? বাবা যখন কথা বলতেছিল তখন আমি পাশ থেকে সবকিছু শুনছি। আমি জানতাম এরকম কিছু হইব, এই জন্য আমি তোমার ভালোবাসি যাই না।
আমি না করছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ চলো, এখন আর এত বিস্তারিত বলার কোনো সময় নেই। আমি যাইতে পারবো না। আমি তোমার পায়ে ধরি, প্লিজ চলো আমার সাথে। মমতা, সরি। আমি এত কিচ্ছু জানি না, আমি শুধু জানি তুমি আমার সাথে যাচ্ছ, আর তুমি যদি না যাও আমি কিন্তু সুইসাইড করব। ঠিক আছে, চলো। কিছু খানি বাবা, তোমাকে কিছু বলো না বাবা, তুমি কিছু বলো না বাবা। তোর প্রথম অপরাধ হইল তুই মাঝির পোলা হইয়া আমার মাইয়ার দিকে হাত বাড়াইছিস, আর তোর দ্বিতীয় অপরাধ তুই আমার সকল গোপন কুকর্মের কথা যাই না গেছ। এখন যদি আমি তোরে বাঁচায় রাখি তাহলে ভবিষ্যতে আমি নিজেই বিপদে পড়ব। ক্ষমতার বলের কত মানুষকে মারবা বাবা, আর কত পাপ করবা? তুমি চাইলে রফিকের সাথে আমাকে মারে ফেলো, নাইলে আমি পুলিশের কাছে কমপ্লেইন করব। বন্ধুরে ও বন্ধু ভালোবাসি তোরে মারে মারে মা, তুই কথা বল মা। আমি যা কিছু করছি তোর ভালো লেগে করছি রে মা, তোর ভালোর কথা চিন্তা করে করছি রে মা। মা মারে কথা কো, ও মা, মা কথা কো মারে, মারে এইটা তুই কি করলি রে মা? মা, ও মা, মা কথা বল মা, কথা বল মা, কথা বল।